আগামী দেশ হবে আল্লাহ সাইদ বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সংগ্রামী তৌহিদি জনতা, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান সারা বাংলাদেশে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই ঐক্য হতে গেলে একমাত্র ছাত্রদের ভূমিকা শুধু নয়, মাদ্রাসার ভূমিকা থাকা দরকার আছে না নাই? আপনাদের সন্তানকে দিনদার বানাইতে হবে, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে হবে, আপনার সন্তানকে আলেম বানাইতে হবে, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবেই এই দেশে শান্তি ফিরে আসবে। আর তাছাড়া শান্তি ফিরে আসবে না। আজকে জায়গায় জায়গায় মানুষ চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, অত্যাচার। আজকে মানুষকে খুন, তার একটাই কারণ, মুসলমান আমরা দিন থেকে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা দিন থেকে চলে গেছি, দ্বীনের উপরে আমাদের মহব্বত নেই, ভালোবাসা নেই। এজন্য মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে পরিষ্কার করে একটি কথা বলতে চাই, সেটা হলো সামনে যে আপনাদের এলাকায় যে দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আছে না নাই? মায়েরা আমার, গভীর মনোযোগ। আমি কিন্তু এখন শেষ করতে পারি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আল্লাহ বলে বান্দারে ইসলামের মধ্যে তোমরা ঢুকে পড়ো। আর ইসলাম কেমন ভাবে আঁকড়ে ধরো, এই ইসলাম কেমন ভাবে তোমাকে আঁকড়ে ধরতে হবে, এমন ভাবে তোমাকে মহব্বত করতে হবে। তুমি মুসলমান দাবি করো, ঠিক আছে, নামাজ পড়ো, ঠিক আছে, সবকিছু তোমাকে রাখতে হবে। এজন্য মায়েরা আমার, ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, আপনাদেরকে কয়েকটা বিষয় আমি বলে দিয়ে যাই। এই যে মাদ্রাসা, যে তলবে এলেম, হাফেজে কোরআন, এই যে সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে, আমি অনুরোধ করে দুহাত ধরে আপনাদের বলে দিতে চাই, ভাইজান আমার, কখনো কোনোদিন যদি মাদ্রাসাকে ভালো না লাগে আর মাদ্রাসার পরিচালক সবাইকে যদি ভালো না লাগে, কিন্তু খবরদার খবরদার, মাদ্রাসার বিপক্ষে কখনো তুমি কথা বলবা না। তার কারণ মাদ্রাসার বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা এই কথা বলেছে, তুমি অতীতের দিকে একটু তাকায় দেখো, অতীতের ইতিহাস তুমি তালাশ করে দেখো। তার কারণ মাদ্রাসায় কিন্তু দ্বীনি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কিন্তু পয়গম্বরের হাদিস শিক্ষা দেওয়া হয়। ব্যক্তি যদি খারাপ হয়, কিন্তু মাদ্রাসা কখনো কোনোদিন খারাপ হতে পারে না। এই যে আপনাদের এলাকায় যে দ্বীনি প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, এই মাদ্রাসায় যে হাফেজ কোরআন একজন হাফেজ হয়ে গেল, এই হাফেজ কোরআনের কত দাম, এই হাফেজ কোরআনের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير। الله رب العالمين قل يرفع الله الذين آمنوا منكم। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ যাদেরকে ইলম দান করেছি, আমি আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি, আমি আল্লাহ যাদেরকে দ্বীনের জ্ঞান দান করেছি, আমি হাসরের ময়দানে সেই দিন বান্দাদেরকে এমন একজন মর্যাদা এমন দিয়ে দেব, উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিন ওই হাফেজে কোরআন, যে হাফেজ হবে, যে আলেম হবে, যে দ্বীন শিক্ষা অর্জন করবে, উতুল ইলমা দারাজাত, সেই দিন তার এমন সম্মান, এমন মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। পৃথিবীর প্রাইম মিনিস্টারের সম্মান এরকম হবে না, যারা পৃথিবীর শাসন করেছে তাদের সম্মান এরকম হবে না। সেই দিন কোন জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, বড় বড় সম্পদওয়ালা, অনেক বড়
বড় বড় সম্পদধারী তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে না? মা গো, একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কাদের মর্যাদা বাড়িয়ে দিবেন? উতুল ইলমা দারাজাত।